হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখেই বুঝতে পারছো এটা কিসের মাংস। তো আজকে তো মাংস রান্না করছি। তো এই মাংস তো একটু শক্ত হয়। তো আমি প্রথমে আলুটাকে একটু ভাজি করে নিলাম। ভাজি করে নিয়ে তারপরে মাংস, অনেকেই এই মাংস প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করে। আমি প্রেশার কুকারে দিই না, কারণ আমার কাছে ভালো লাগে না। প্রেশার কুকারে দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়, আমার কাছে লাগে স্বাদটা একটু কম হয়। তো আমি এভাবেই করি। প্রথমে মশলাটাকে কষিয়ে মাটন, আজকে এটা তো দেখেই বুঝতে পারছো এটা মাটন। তো এটাকে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, কারণ এটা তো শক্ত মাংস, তো ভালো করেই করতে হবে। তো মাংসটা আগের দিন এনেছিল, ধুয়ে ফ্রিজে রেখেছি, তাই বরফ হয়েছিল, তো এটা চলে গেছে। এখন হয়ে গেছে মাংস, দেখো কেমন হয়েছে। আমি এভাবেই করি, কারণ ভালো করে কষালে, একটু ভালো করে করলে। এখন ধনেপাতা আছে, ধনেপাতা দিলে ভালো হয়, তো ধনেপাতাও দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে কেমন হয়েছে বলো। এটা ছিল ভেড়ার মাংস। ভেড়ার মাংস কে কে খাও তোমরা? মাটনের মতোই, কিন্তু এই মাংসটার মধ্যে একটু তেল বেশি থাকে শীতের দিনের জন্যে। তো এই ভেড়ার মাংস স্বাদ হয়, টেস্ট হয়। রাঁধলে সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, যখন পাওয়া যায় তখনই আনি। কেমন হয়েছে বলো, দেখতেই কেমন হয়েছে।